This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফের হিন্দু জাগরণের ডাক শুভেন্দু অধিকারী। হিন্দুদের একজোট হতে বলেছেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামের মঞ্চ থেকে হিন্দুদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা, জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা বাঁচার লড়াই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। উঠুন, জাগুন, হিন্দুরা জাগলে দেশ বাঁচবে। আর হিন্দুদের দেশ তো ছিল, মুসলমানদের দেশ তো যদি পাকিস্তান হয় তা তো আছে ধর্মের ভিত্তিতে দেশ। এটা বোগাস। এরা একটা হিন্দু পাকিস্তান করতে চায়, কি লাভ হবে? ওঠো, জাগো, কিসের জন্য? বাঁচতে হবে। মানুষের শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, এসব প্রশ্ন নেই। আর উনি এতদিন তৃণমূলের জন্য ওঠে জাগো করছিলেন, এখন বিজেপির জন্য ওঠে জাগো করছেন। দুটোই আরএসএস এর হিসেবে মেলে। ফালতু কথা, এসব উত্তর দেওয়ার কোনো বাধা আছে বলে আমি মনেই করি না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা রয়েছে, কিন্তু তারপরও প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশ ঘুষ নিচ্ছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ব্যবসায়ীকে হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় অশোকনগর থানার পুলিশ মিঠুন সাহা নামে ওই ব্যবসায়ী তার দোকানের সামনে গাড়ি থামিয়ে পুলিশের টাকা তোলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যবসায়ী এবং তার পরিবারকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মিথ্যে অভিযোগে ব্যবসায়ীকে জোর করে থানায় তুলে আনারও অভিযোগ পরিবারের তরফে। তার স্ত্রী সুস্মিতা সাহা থানায় বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতে গেলেও অসহযোগিতা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মধ্যরাত পর্যন্ত ব্যবসায়ীর মা, স্ত্রী, সন্তানকে ঘরের বাইরে বসিয়ে রাখারও গুরুতর অভিযোগ সামনে এসছে। পুলিশের বিরুদ্ধে বিভিন্নভাবে হেনস্থার অভিযোগ তুলেছে ব্যবসায়ীর পরিবার। একদম দিনে দুপুরে ঘুষ নিচ্ছে, সেটা আমাদের প্রতিবাদ করা অন্যায় হয়েছে। সেই জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও অ্যারেস্টের কোনো ওয়ারেন্ট নেই যে ওকে কি কারণে অ্যারেস্ট করলো। ওকে মেন রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। এখন রাত্রি 11:06 বাজে। আমি বাড়ির বাইরে, ঘরের চাবি বড়বাবু দিচ্ছে না, ঘরের চাবি শুদ্ধ আটকে রেখেছে। আমি বারবার বললাম, আমার মার একটা নার্ভের ওষুধ চলে, ওই ওষুধটা যদি না খায় মার একটা যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। মার কোনো কথা শুনলো না। বাচ্চাগুলো, দুটো বাচ্চা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়, যাওয়ার মতন কোনো রাস্তা নেই। উনি অফিসে গিয়ে আরেকবার যে কমপ্লেনটা দেখাবো যে এরকম গৌতম বাবুর নামে, আমি ডাইরেক্ট বললাম গৌতম বাবুর নামে যে আরেকটা কমপ্লেন করেছিলাম, তার দায় কি পুলিশ নিয়েছিল? আমি থানায় গিয়ে আগে এসপি অফিস, ডিআইজি অফিসে গিয়ে আগেও কমপ্লেন করেছি এদের নামে, তখন এই অশোকনগর থানা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। আজ খুশির ঈদ, দেশজুড়ে উৎসবের মেজাজ। পবিত্র রমজান মাস শেষে ঈদের আনন্দে মেতেছেন দেশবাসী। মসজিদে মসজিদে নামাজ পাঠ, একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। ছত্তিশগড়ের বিজাপুরে একসঙ্গে আত্মসমর্পণ 50 মাওবাদীর। এদের মধ্যে 14 জনের মোট মাথার দাম ঘোষণা করা হয় 68 লক্ষ টাকা। ছত্তিশগড় রাজ্য পুলিশ এবং সিআরপিএফ এর উচ্চপদস্থ কর্তাদের সামনে অস্ত্র সমর্পণ মাওবাদীদের সরকারি নীতি মেনে সকলেরই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন। মণিপুরে আফস্পার এলাকা এবং মেয়াদ বাড়ালো কেন্দ্র। আগামী 6 মাস গোটা রাজ্যে বলবৎ থাকবে আফস্পা। মণিপুরের পাশাপাশি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও আফস্পা জারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অশান্ত মণিপুরে 13 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয়। তারপর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করছে কেন্দ্র। হিমাচল প্রদেশের কুলুতে ধস নেমে মৃত 6 পর্যটক। মৃতদের মধ্যে 3 জন মহিলা, জখম একাধিক। গতকাল আচমকা ধস নেমে কুলুর মণিকরণ সাহিব গুরুদ্বারের কাছে দুর্ঘটনা ঘটে। পর্যটকদের গাড়ির উপর ভেঙে পড়ে গাছ। পর্যটকরা বেঙ্গালুরু, পাঞ্জাব, নেপালের বাসিন্দা ছিলেন বলে খবর।